মুরগির নতুন নাম হয়েছে চিকেন, আর এই চিকেন রোস্ট সব বাচ্চাদেরই পছন্দের তালিকায় শীর্ষে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব, আর তার সাথে আমি আমার বাচ্চাদের জন্য কিভাবে চিকেন রোস্ট রান্না করি সেই ইজি রেসিপিটা শেয়ার করব। আমি ব্রয়লার মুরগির 3 টুকরা গোশত নিয়ে নিয়েছি, আর তাতে লবণ মাখিয়ে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে রোস্টের পিসগুলো ভাজা হয়ে যাবে। রোস্টের গ্রেভিটা একটু ঘন হলে ভালো লাগে, তাই আমি রোস্টের জন্য একটা আলাদা মশলা তৈরি করে নিচ্ছি। কিশমিশ, বাদাম এবং পোস্তদানা রোস্টের কালার এবং টেস্ট দুইটা বাড়াতেই সাহায্য করে, আজকে আমি তাই ব্যবহার করেছি। বাদাম, কিশমিশ এবং পোস্তদানা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবং তার সাথে দিয়ে দিয়েছি 1 মুঠখানিক পেঁয়াজ এবং সাথে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি, এবং সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে বেটে নিব। এখন রোস্টের গ্রেভিটা রান্নার জন্য নিয়ে নিয়েছি একটি প্যান, এবং প্যানে দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ তেল, এবং ফোড়নে দিলাম তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তার সাথে দিয়ে দিলাম 1 মুঠখানিক পেঁয়াজ এবং কয়েক টুকরো কাঁচামরিচ। এখন সবগুলো খুব সুন্দরভাবে বাদামি রং করে ভেজে নিব। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, ধনিয়া, শাহি জিরা এবং দারচিনি ও এলাচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি বাদাম ও পেঁয়াজের যে বাটার মিশ্রণ সেটা, এবং তার সাথে আদা ও রসুন বাটা এবং জিরার বাটা। এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে ভুনে নিব। পেঁয়াজ ও বাদাম যখন আমি বেটে নিই তখনই আমি চিনি অ্যাড করেছি, তাই এই রান্নায় আর কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। রোস্ট এই রেসিপিতে মরিচের পরিমাণটা অনেক কম পড়ে এবং খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর চিকেনটা যেহেতু একটু সফট হয় তাই বাচ্চারা এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। তবে পছন্দ হলেই কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটা রোজ দেওয়া যাবে না, হয়তো মাসে 1 বার বা 2 বার দেওয়া যেতে পারে। যা কিছু আমাদের পছন্দের হয় সেটা সবসময় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না, এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য, এবং তার সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলো। রোস্টের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাই আবার কিছুটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেনটা এখন ভালোভাবে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলা লেগে না যায়, যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে সেহেতু তলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্রেভিটা কমে আসলেই এই রোস্ট রান্নাটা একদম রেডি হয়ে যাবে, আর আমি সার্ভ করে দিব আমার বাচ্চাদেরকে খাবার জন্য। আজকের এই ইজি এবং ডিলিশিয়াস চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রোস্টটা সার্ভ করার জন্য একদম রেডি, তাই এখন আমি এটি পোলাওয়ের সাথে সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সাথে থাকবে অনেক গল্প আর নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।